হে ভাতৃগণ, ঈশ্বরের পক্ষ থেকে এই উপদেশটি দেওয়া হয়েছে, যা যাকবের পুস্তকের 1 অধ্যায় 5 পদে বলা হয়েছে। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্চা করো। আপনার কি জ্ঞানের কোনো অভাব আছে? তাহলে ঈশ্বরের কাছে তা প্রার্থনা করুন। যদি আমার স্বাস্থ্য ভালো না থাকে, প্রজ্ঞা শব্দটিকে স্বাস্থ্য দিয়ে প্রতিস্থাপন করুন। তাহলে এটি তার বাক্য পরিবর্তন করা নয়, বরং তা অনুসারে কাজ করা। আর যদি আমি অন্যদের কাছ থেকে স্বীকৃতি না পাই, তাহলে সেই একই কাজ করুন, স্বীকৃতি লাভ, এর দিকে মনোনিবেশ করুন। আপনার যা কিছু প্রয়োজন, হে ভাতৃগণ, কারণ যে কোনো অস্বাভাবিকতা শয়তানের কাজ, কিন্তু যে কোনো আশীর্বাদ ঈশ্বরের। আপনারা তার কাছে চাইতে পারেন, যিনি সকলকে উদারভাবে দান করেন, তিনি তা প্রত্যেককেই দেন। হে ভাইরা, কিন্তু আমার এটা পছন্দ হয়নি। ওরা হয় খুব মোটাসোটা, নয়তো খুব রোগা বা খুব লম্বা। এ সবই বাজে কথা, কারণ আমরা ঠিক তেমনই হয়েছি যেমনটা ঈশ্বর আমাদের হতে চেয়েছিলেন, এবং তিনি চান যে আমাদের এই রূপেই আমরা তার দ্বারা মহিমান্বিত হই। তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না। এই যোগ্য নয়, তিনি কখনো এমন কথা বলেন না, তাহাকে দত্ত হইবে। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, তুমি আমাদের যে বাণী দিয়েছ তা কত সুন্দর, কারণ আমরা স্বাস্থ্য চাইতে পারি, শান্তি চাইতে পারি, জ্ঞান চাইতে পারি, আমাদের যা কিছু প্রয়োজন তাই চাইতে পারি, কারণ তুমি তা আমাদের উদারভাবে দেবে। তার জন্য শুধু প্রয়োজন আমাদের পাপ স্বীকার করা এবং তা থেকে অনুতপ্ত হওয়া, যাতে তুমি আমাদের ক্ষমা ও সুরক্ষা দাও, যা আমাদের বিজয়ী করবে। পিতা, আমি এখন এই ব্যক্তিকে এই বলে আশীর্বাদ করব, আপনি আশীর্বাদের উৎস হন। আমেন।